গেল জুলাই মাস থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় সহায়তা করার অভিযোগে শিক্ষকদের তোপের মুখে ১০, ১২ এবং ১৩ আগস্ট উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টোরিয়াল বডিসহ সব হল প্রভোস্ট পদত্যাগ করেন। প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও উপাচার্য নিয়োগ হয়নি এখনো, ফলে বন্ধ হয়ে আছে ক্লাস, পরীক্ষাসহ নানা শিক্ষা কার্যক্রম। এ নিয়ে হতাশায় আছেন শিক্ষার্থীরা, আশঙ্কা করছেন ভয়াবহ সেশন জটের। এটা তো পুরোটাই একটা স্থবির অবস্থায় আছে। আমরা বললাম যে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি, কিন্তু আমাদের ক্যাম্পাসের দিকে যদি দেখেন এখানকার পরিস্থিতি পুরো জিনিসটা একটা গুমোট অবস্থায় আছে। এমতো অবস্থাতেও যেটা দেখা যাচ্ছে আমরা ক্লাস শুরু করতে পারতেছি না। আমাদের প্রথম কথা, আমরা প্রশাসনিক কাজ যদি আমরা শুরু করতে না পারি তাহলে এই ক্যাম্পাসের কোনো কিছু আসলে রান করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের প্রথম সংকট এবং এটাই আমাদের প্রধান প্রতিবন্ধকতা। ২-১ মাস তো ব্যাঘাত হয়েছে, আর এটা যে কাটিয়ে তোলারও একটা যে ওয়ে আছে ওটা আমাদের টিচার আমাদেরকে বাকি ধরেন ৩-৪ দিনের মধ্যে আমাকে জানাতে বলছে কীভাবে অনলাইন ক্লাস নেবে, কীভাবে পরীক্ষার ডেটটা আমাদেরকে দিবে এবং কীভাবে সিলেবাসটা শর্ট করা যায়, ওই বিষয়ে হচ্ছে একটা সিদ্ধান্ত আসবে কয়েকদিনের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের যে এখন বর্তমান একাডেমিক বা প্রশাসনিক অবস্থা, এই অবস্থাগুলো একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। আপনি কোনো অফিসে যেতে পারবেন না, আপনি ডিন অফিসে যেতে পারবেন না, কোনো ধরনের কাগজপত্র তুলতে পারবেন না প্রশাসনিক ভবন থেকে। এই জিনিসগুলো অনেক একটা লেন্দি একটা সমস্যা। শ্রেণী কার্যক্রম বন্ধ করে থাকার কারণে যেটা হচ্ছে মেনলি আমাদের সোশ্যালজি ডিপার্টমেন্ট হচ্ছে ইয়ারলি, বছরে একটা এক্সাম হয়। এটার কারণে আমাদের সিলেবাস আটকে আছে, পড়া হচ্ছে না, একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ। আমাদের 4th ইয়ারের মনোগ্রাফ আছে, এগুলো কোনো কিছু আমরা প্রপারলি করতে পারতেছি না। এটার জন্য আমাদের আসলে পড়াশোনার ক্ষতি হচ্ছে, পাশাপাশি আমাদের রিসার্চ ব্যাপার যেসব জিনিসপত্র আছে সব দিক থেকে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিসি প্রো বিসি যারা ছিলেন তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। এখন আপাতত ভার্সিটি আছে আপনার কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, এই কারণে আমাদের সেফটির কথা বিবেচনা করে আমরা কেউ হলে থাকছি না। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন পরীক্ষা কখন হবে আমরা জানি না সেটা। আর আপনার হলগুলোতেও স্টুডেন্টরা আপনার পড়ালেখার প্রতি আপনার সবাই ডিটাচ হয়ে গেছে। শিক্ষকরা পদত্যাগের পরে একটা শূন্যতা তৈরি হয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এটার কারণে আপনারা জানেন যে আজকে হলগুলো খুলে না দেওয়াতে যারা আবাসিক হলে ছিল তারা হলগুলোতে উঠতে পারে না। আমরা মনে করি যে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং উপ উপাচার্য সহ যে প্রক্টোরিয়াল বডি, হলগুলোর যে প্রভোস্ট এবং অন্যান্য প্রশাসনিক পদগুলোতে নিয়োগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক এবং সচল অবস্থায় ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটা অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুতই করবে। প্রশাসনিক এবং আর্থিক বিষয় পরিচালনার জন্য ডিনস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান আইন অনুষদের এই প্রফেসর। বর্তমানে এই পরিপ্রেক্ষিতে যখন উপাচার্য নেই এবং উপ উপাচার্য কেউ নেই, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে পরিচালনার জন্য সংকটকালীন সময়, আপাতকালীন সময় এবং যে সমস্ত খুবই জরুরি প্রশাসনিক এবং আর্থিক বিষয় আছে সেগুলো পরিচালনার জন্য ডিন কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল আমরা বলি না, বাট ডিনস কমিটি, সেই ডিনস কমিটি থেকে আমাদের সিনিয়র মোস্ট যে ডিন বয়োজ্যেষ্ঠ, আপাতত আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি আমাদের সাথে সবসময় কথা বলেই সিদ্ধান্ত নেন, জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে সিদ্ধান্ত নেন। উপাচার্য না থাকায় কিছু অনুষদের অধীনে অনলাইন ক্লাস চালু হয়েছে। বাকি অনুষদের প্রফেসরদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার। বর্তমানে বিসি প্রবিসি কেউ না থাকাতে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা তো সম্ভব না। কেননা একাডেমিক কার্যক্রম শুরু করতে হলে হলে প্রভোস্ট দরকার, প্রক্টর দরকার, ছাত্র উপদেষ্টা দরকার। কেউ না থাকলে তো এগুলি স্টুডেন্টদের এগুলি সামলাবে কে? যার ফলে এখনও ইউনিভার্সিটি খোলা সম্ভব হচ্ছে না। আমাদের গত 29 তারিখ, এই 29শে আগস্ট সরকার থেকে একটা পরামর্শ দেওয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলি দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম কোনো সমস্যা উদ্ভব করলে সেগুলি ডিনস কমিটিতে বসে
ক্ষেত্রমতে চেয়ারম্যানদেরকে সাথে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য, যাতে বিসি প্রবিসি না আসা পর্যন্ত এই ইন্টারিম পিরিয়ডে দৈনন্দিন কার্যগুলি চালানোর জন্য। তা আমরা সেইভাবে ডিনস কমিটির আহ্বায়ক যিনি আছেন ওনার সাথে বসছিলাম। আমরা গতকালও একটা মিটিং করছি, আজকেও একটা মিটিং করছি। তো গতকালের মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে যে আমরা তো এই অবস্থায় ক্লাস ইউনিভার্সিটি খুলতে পারবো না, তবে অনলাইনে ক্লাসটা নেওয়া যায় কিনা। এর মধ্যে অনেক ডিপার্টমেন্ট হয়তো অনলাইনে ক্লাস নিচ্ছেন এবং সব ডিপার্টমেন্টে অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা সেই ব্যাপারে রেসপেক্টিভ অনুষদের ডিনরা ওই অনুষদের চেয়ারম্যানদের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেবেন। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি শিক্ষার্থীদের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।